তুমি যে এতটা রাষ্ট্র ঘুরে আসছো, কোন রাষ্ট্রের ছেলেরা বেশি ভালো বলো? আমারে একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও না, একটা বন্ধু খুঁজে দাও না। আমি একটা মনের মতো বন্ধু পাইতেছি না, পাই সব কিপটা। না মানে রিপন ভাই কেমন আছেন? মা এত পানি খাই কিন্তু। হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন? আসাম ভাইয়া ওয়েলকাম। আমি একটু পানি খাই। বড় হ্যাঁ। লোকের মাইয়া রে তুই ধনির ললো না। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আমি ভালো ছিলাম, কিন্তু আপনি আমাকে দেখে বেকা হয়ে গেছেন কেন? কি বেক হয়ে গেলাম? এই যে আপনি এভাবে আছেন, আপনি তো প্রথমেই সুন্দর ছিলেন। আমার দিকে ঘুরে বসেন। এই যে দেখেন, আমি বালিশ দিয়ে পিছনে এলান দিয়ে বসি আর কি। মাথায় কি ব্যথা করে? না ব্যথা না, সিটের উপরে বসা তো তাই। ও আচ্ছা, বাসায় তো। কোথায় থাকে? আমি আসছিলাম ইতালিতে। ওয়াও, ইতালি। তুমি জানো ইতালি প্রবাসীদের কাছে নাকি সব গার্ডিয়ানরা মেয়ে বিয়ে দিতে চায়, ঘটনা কি? কিন্তু ইতালি প্রবাসীরা খুব কিপটা হয়, ডেঞ্জারাস কিপটা। বাস্তব হুম, মানে কিপটা ইটালি ফোলাফান না, দেয়া ইটালি নেই ফোলাফান কিপটা। কিপটা না, বাংলাদেশে ফোলাফান কিপটা। ইতালি ফোলাফান ঠিক আছে, বাংলাদেশে ফোলাফান মানে কিপটা। কারণ শোনো, প্রবাসীরা যদি বিদেশ না থাকতো, আমাদের সোনার বাংলাদেশ কখনো উন্নত হইতো না। প্রবাসীদের উপর নির্ভর কিন্তু কিন্তু বাংলাদেশটা আজকে উন্নত। প্রবাসীদেরকে আমি মন থেকে অনেক শ্রদ্ধা সম্মান করি, কারণ তারা না থাকলে আমাদের স্বাধীন বাংলাদেশের মানুষ এতটা ভালো থাকতে পারতো না। তারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, আমাদের দেশ এমনি শেষ। তাদেরকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, তাদের নেখায় তালা তালা বাড়াই দিক, কারণ তারা আছে বলে আমাদের বাংলাদেশ সুন্দর আছে। দোয়া করেন আপনারা, আপনার দোয়াই কাজে লাগবে। কারণ আমার তো আর এখানে কেউই নাই, আমরাই আমার মা নাই, বাপ নাই, ভাই নেই, বোন নেই। নিজেকে অসুস্থ নিজেরাই দেখতে হবে, নিজেকে সবকিছু আসো নিজেরাই করতে এখানে, হবে। শোনো কথা শোনো। মনটা ভালো আছে নি? হ্যাঁ, মনটা ভালো আছে। বিয়ে শাদী করছো? মন ভালো। জি। বিয়ে করে ফেলছো? কত বছর আগে? এই তো একাকিত্ব 20 করার বছর না আগে, ভাইয়া, কত বছর আগে? 20 বছর আগে, কয় বছর আগে? 20 বছর। 20 বছর আগে বিয়ে করে ফেলছো? হ্যাঁ, বিদেশ বিশেষ না। বিদেশের অর্ধেক। ইতালি কয় টাকা খরচ করে গেছো? ওই হিসাব করে লাভ নাই ভাই। ওই বহুত, আমি 11টা রাষ্ট্র ঘুরে ফিরে আইছি। আমি এই লিবিয়া দিয়ে আসি নাই। আমি প্রথম আসছিলাম তুর্কিতে, তুর্কি থেকে গেছিলাম আইভরি কোস্ট, আইভরি কোস্ট থেকে আবার তুর্কি আসছি, তুর্কি থেকে গিরিস আসছি, গিরিস থেকে সার্বিয়া, এরপর বুলগেরিয়া, বুলগেরিয়া এখন আবার সার্বিয়া, এই তুর্কি, তুর্কি থেকে আবার, ঠিক আছে, বহুত ভাবে আসছি আর কি। এই 11 রাষ্ট্র ঘুরে আসছি, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, ইতালি। আমি এই যে এদিক দিয়ে ফিরে তুর্কি হইতে মানে এই ফিলে যে কটা রাষ্ট্র দিয়ে আসছি, প্রতিটা রাষ্ট্রের লোকই ভালো। একমাত্র আফগানি আর পাকিস্তানি আর হলো আপনাদের মরক্কি আর হলো সুরিয়া, এই কটা রাষ্ট্রের লোকই একটু বেশি খারাপ। তোমার নাম্বারটা ঠিক দাও। আছে। আমি বললাম না, আমার নামের সাথে যে 79 থেকে শুরু করে 750 পর্যন্ত যে সংখ্যা আছে সবগুলো উঠে তার আগে 0188 দিয়ে সেভ করে আমার হোয়াটসঅ্যাপ আসবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, অহেতুকেও ডিস্টার্ব করো না। এখন আমার কথা শোনো। তুমি কিন্তু খুব ভালো একজন লোক, খুব সৎ একজন মানুষ, সদা সত্য কথা বলো। নিঃসন্দেহে তুমি অনেক ভদ্র। কিভাবে বুঝলেন? ডেফিনেটলি আমি লাইভ জগতে কথা বলি ধরে 100-র মধ্যে যদি 90, 95, 98 জন মানুষকে জিজ্ঞেস করি আপনি কি বিবাহিত, হাতে বিয়া করে না, তুমি বিয়ের কথা সত্য বলছো, সবকিছু আমার ভালো লাগছে। আর আমি কি তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? বলেন। তোমার স্যালারি কত? আমার স্যালারি প্রায় বাংলার বর্তমানে প্রায় 2 লক্ষ টাকা চলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো। সেখান থেকে 4 ভাগের 1 ভাগ যদি আমাদের দিতে, আমি তো লাইভ জগতে আইলাম না। না, আপনার হয়তো আপনার মিথ্যা আশ্বাস দিয়ে তো আমার লাভ নাই।
টাকা পয়সা আর ছেলের সন্তান কেউ বেশি হয় না, এটা তো আপনি জানেন। ভালো, আমার টাকা একটা পয়সা, ফেসবুক পেজ ছিল বুঝছো, 5 লক্ষ ফলোয়ার্স ছিল। টাকা আর তো সুন্দর ছেলের সন্তান voice এটি video মনে হয় করতাম, কোনো বাবা মার ওইটা কাছে থেকে বেশি আমি হয় না, টাকা টাকাও ইনকাম কেউ কাছে করতাম বেশি হয় বুঝছো। না। শোনো, আমার একটা ফেসবুক পেজ ছিল, ওইটা থেকে আমি টাকা ইনকাম করতাম, 5 লক্ষ ফলোয়ার্স ছিল। আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে, পরে সিডি করছি, এখন হাতে টাকা নাই, তদন্ত করতে পারতেছি না, ফেরতও আনতে পারতেছি না বুঝছো। তাহলে 5টায় ডিউটিতে যাবো, এখন আমার এখন একটা বাজে হলো শখ, 12টা 18। এখন আমার একটা শখ, আমি একটা ব্যবসা করব ফেসবুকের ভিতরে। হ্যাঁ, কাপড়ের ব্যবসা করব। বন্ধুরা, কাপড়ের ব্যবসা করলে কয় টাকা পুঁজি নিয়ে নামতে হবে তোমরা বলো তো? যে কোনো ব্যবসায়ী লাখের নিচে আজকাল কোনো ব্যবসা হয় না, 2 4 5 লাখ 10 লাখ টাকা নিচে আজকাল কোনো ব্যবসা হয় না। আমি একটা সেলাই মেশিন কিনবো, আমি অনেক ভালো কাপড় সেলাই করতে পারি, সুন্দর সুন্দর ড্রেস বানায় সেল করব, বাচ্চাদের কুরিয়ার করব। তোমার বেবির জন্য লাগবে, নিবা না? অবশ্যই অবশ্যই।